অনেকদিন ধরে, বিশেষ করে যখন সংকটকালীন সময় আমরা দেখেছি এটা, এবং এটি তার এই যে ন্যারেটিভস অফ অথরিটেরিজম ফ্রম এক্সাইল স্পিকিং ট্রুথ টু পাওয়ার, এটাও তার একটা সেই সময়কার সেই সাহসী লেখাগুলির একটি সন্নিবেশ এখানে ঘটিয়েছেন এই লেখক এবং যারা প্রকাশ করেছেন। এবং যখন আমাদের মানে বাংলাদেশে যখন সাংবাদিকতা বা লেখালেখির অবস্থানটা যেহেতু খুব ক্ষীণ, কেউ ভয়ের কারণে, ভীতির কারণে শাসক মহল থেকে রক্তচক্ষু, এটি যেমন, আবার কেউ কেউ উপযাজক হয়ে, আমরা জানি যে বাংলাদেশে সাংবাদিকতা ছিল না, বাংলাদেশে ছিল সাংবাদিকরা তখন বিগত 17 বছর বিবৃতি লেখকে পরিণত হয়েছিল, এবং সংবাদপত্রগুলো একটা মানে মিডিয়া প্রতিষ্ঠান, এগুলো একটা পিআর প্রতিষ্ঠানের মতো পরিণত হয়েছিল, এবং পেশা হিসেবে সাংবাদিকতা ছিল না, সকলে একটা পিআর কোম্পানিতে কাজ করছেন, এরকমই ছিল। তো এটার ভিতর দিয়ে বাংলাদেশে যখন কথা বলা যেত না, বাংলাদেশে কেউ কথা বলতে চাইতেন না, অথবা কেউ বলতেন না, অথবা কেউ বলতে পারতেন না, সেই সময়ে এগিয়ে এসছেন। এবং এটার কি কনসিকুয়েন্স সেটি আপনারা শুনেছেন, আমাদের খালাম্মা, আমাদের ডক্টর মঞ্জুর, ওনারা বলেছেন যে কি ফেস করতে হয়েছে। কিন্তু এই কঠিন জিনিসটাকে তিনি বেছে নিয়েছেন, তারপরে তিনি ফিরে যান ওই যে সত্য কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে পড়ে না কখনো বঞ্চনা। তো এই যে কঠিনটাকে ভালোবেসে বাইরে থেকেও, এবং এটার জন্য পরিবার কিন্তু নিগৃহীনের শিকার হয়েছে। আমাদেরও আপনারা হয়তো দেখেছেন যে আমরা যখন কথাবার্তা বলছি, এক পর্যায়ে এখানে আমার পরিবারের সদস্যরা যাদেরকে ঘেরাও করতো, কদিন পর পর চা খাবার দাওয়াত দিত, বিয়ে করতো, এরকম শুধু টেক্সট পাঠাইতো, স্টপ দিস ননসেন্স, এগুলো করে কি হবে। তো সেই সময়ে যে লেখনীগুলো আমরা দেখেছি, এবং বাংলাদেশে ইভেন আমি নিজেও সার্বক্ষণিক যোগাযোগ, কি হচ্ছে ভাই, কি হবে, কোন জিনিসটা রেজ করলে, অনেক জিনিস আলোচনা হতো, অনেক পরামর্শ পাওয়া যেত যে এই বিষয়টা বোধহয় রেজ করলে ভালো হতো, যখন আমরা স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে বা জাতিসংঘের বিষয়গুলো উত্থাপন করছিলাম। আমাদের তখন অনেকেই বলতেন যে এটা করে কি হবে, মানে এটা এই প্রতিদিন তুমি এই জিনিসটা, একই জিনিস করছো, একই জিনিস। কিন্তু আমার একটা আশা ছিল, বদ্ধমূল ধারণা ছিল, দেশে বিদেশে তারা বিদেশেও তো তারা বন্ধুহীন। যেমন আগে আমাদেরকে বলতে দেখলে, ও মাই গড, হোয়াট ইজ প্রাইম মিনিস্টার, মানে সবাই মানে তীর্যক ভাষায় দেখতো। এখন যেমন আমরা বিদেশিদের সাথে যখন দেখা সবাই আমাদেরকে জানে একটা বিদ্রোহী, বিপ্লবী, আমরা রেজিম চেঞ্জ করতে জানি, আমাদের মানুষ রাস্তায় নামতে জানে। তো এই কারণ কাগজ আমার বক্তব্য একটু লম্বা হয়ে গিয়েছে, আমি যেটা বোঝাবার চেষ্টা করছি, এটি কিন্তু এই পেছনের কারিগর, এই লেখনী, কারণ এটা ক্রেডিবল মিডিয়া আউটলেটে লেখা, এবং তাও ইংরেজি ভাষা, যাকে আমরা রেফারেন্স হিসেবে দিতে পারি। আমি অসংখ্য তার লেখা স্টেট ডিপার্টমেন্টে, জাতিসংঘের রেফারেন্স হিসেবে আমরা তুলে ধরেছি। তখন তো আমাদের মিডিয়াগুলো আমাদের নাম পর্যন্ত নিল, এবং আমি নিজেই কৃতজ্ঞ। একবার সে ডিপ্লোমেটে লিখলো যে সাংবাদিকতার নতুন ধারার প্রতিকৃতি হিসেবে। তো এই যে জিনিসগুলো মানে তখন আমি দেখেছি, মানে তার মানে লেখনী ভেতর দিয়ে। তো আমার মনে হয় এটি অব্যাহত রাখতে হবে। আমরা নো ম্যাটার হোয়াট, বাংলাদেশে যে জন্য আমাদের এই সংগ্রামটি হয়েছে, যে মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে বাধা থাকবে না, আমরা ডেমোক্রেসির চর্চা থাকবো, এবং দ্বিধাহীন ভাবে, নিঃসংকোচে, নির্ভয়ে, নির্ভীক চিত্তে মোবাশ্বের হাসান লিখে যাবে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, এবং আমি বিশ্বাস করি সেই বাংলাদেশে আমরা প্রবেশ করেছি। সবশেষে একটু ছোট্ট করে একটু বলে আমি শেষ করব যে আমাদের মধ্যে আমরা খুবই মুক্ত মত এবং আমাদের স্বাধীনতা পুরোপুরি ভোগ করছি, কিন্তু এই স্বাধীনতা ভোগ করার মানে কিন্তু যা ইচ্ছে তাই না। যেরকম ভাষা ইউজ, মানে আমাদের যে সমস্ত ভাষা আমরা পরিবারে কথা বলি না, আমি তো আমার ড্রয়িং রুমে এই সমস্ত ভাষা ইউজ করবো না, সেই ভাষা কেন আমি রাজনীতিতে ব্যবহার করবো? সুতরাং ভাষা প্রয়োগের ক্ষেত্রে, মানুষ শব্দ চয়নের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে নিজেদেরকে সুবিবেচনার পরিচয় দিতে হবে। আমাদের সংস্কারের কথা অনেকেই বলেন, আমাদের মানসিকতারও সংস্কার সময় এসছে। আমরা দেখছি যে রাজনীতির নামে যে ভাষা প্রয়োগ হচ্ছে, বিশেষ করে আমরা এই সংস্কৃতি, বাংলাদেশে কিন্তু একটা ভিন্ন ধারার সংস্কৃতি এখানে চালু আছে, যে আমরা বড়কে সম্মান করব, ছোটকে আমরা ভালোবাসবো, কাছে টেনে নিব। কিন্তু এখন আমরা দেখছি যে রাজনীতির নামে যে ধরনের কথাবার্তা, যে ধরনের মানে শব্দ চয়ন, এগুলো আমাদেরকে ব্যথিত করে। এই জন্য আমরা এই সংগ্রামটি করিনি, এই জন্য মোবাশ্বের হাসান গুম হয়নি, এই জন্য সে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখেনি, তার পরিবারকে বিপদের মধ্যে ফেলেনি। এই অবস্থা থেকে আমাদেরকে স্বাধীনতার
আমরা উপভোগ করব, কিন্তু স্বাধীনতার যাতে অপব্যবহারটি না হয় সেটি আজকের দিনে আমার সবচেয়ে বেশি অনুরোধ। এবং নিশ্চয়ই আমাদের বিদগ্ধ আলোচক পৃথিবীর ভাই এখানে আছেন, তার সামনে আমি কথা বলবো, উনি নিশ্চয়ই বইয়ের উপর আলোচনা করবেন এবং তার